ওই সময় জমি কেনা আছে 5 শতক আর 7 দুই টাকা কিনছে না দুইটা কি জমি কেনা আছে 12 শতক। 2 টাকা। শোনো, এই দলিলটা পড়ে যেটুকু আমি বুঝলাম, তোমার এক দলিলে 5 শতক জমি, এক দলিলে হচ্ছে 7 শতক। দুইটা কি একই দাগে? এই 7, 5, 12 শতক একই দাগে জমি, বুঝছো? 12 শতক জমি, কিন্তু কাহিনী হচ্ছে এই 12 শতক তুমি খালি দলিল দিছো। এই দলিল মোতাবেক নকশা যেটা আমি দেখতেছি, এখন তোমার কোন পাশে দখল হয়েছে? এই যে 12 শতকের যে একটা প্লট টানা, এই প্লটটা অনেক বড়। আমরা এই পশ্চিম সাইড হ্যাঁ, পশ্চিম side দিছে। কিন্তু কাহিনী হচ্ছে পুরো প্লটটা আমাকে মাপা লাগবে, এই জমি আলা থাকা লাগবে, আমরা বুঝে দিতে হবে আমাকে। শুধু যে খালি দলিল দিছো এই হিসেবে মাপজোক হবে এটা না, আমি মনে তাই করছি কোন হিনি দখলে খাইছে তার কোয়া লাগবে ভাইগে। হ্যাঁ ভাঙ্গে ছেড়ে করা লাগবে। তার পাশে সাইডে জমি আলা বুঝে দিতে হবে, এই পাশে জমি আলা বুঝে দিতে হবে, জমি বুঝিয়ে দিয়ে তারপরে না জমি নিতে হবে। ওদের খালি এনারটা খালি দখল মারি মাপে যদি আমার চলে যায় এই গোজা কিছু পরবর্তীতে লাগবে ভেজাল। কত লাগবে? এখন বাড়ি ঘর যেহেতু করবি তিন সেহেতু জনেরই এটি উপস্থিত হওয়া লাগবে। হ্যাঁ, এই যে বুঝছেন, তিনজনেরই উপস্থিত হতে হবে। এটা তো উপস্থিত হচ্ছে হয়ে একটা সকল সাধারণ বিষয়। কাগজপত্র যে দেখে একটা জমি মাপলে তারপর তার জমি মাপতে হবে। চারপাশের মালিকের থাকা লাগবে। না এই মনে কর যে তিন দাগে এই তিন গুলো যে জমিটা কিনছে এই হলো না, তিনের বড় জন্য হলো কি না, টাকা লাগবে এখনো বুঝছি। গেছে। হ্যাঁ। সেটা আপনারা জানেন থাকলে- না? তো তাহলে আমি কেঙ্গা করে জানবো কত আমি কথাটা কই আগে এই জামাইটা আছে জি আমাকে বড় শুনলি হ্যাঁ। উঠি আছে ওই খুকি নেই কথাটা বুঝো খুকি